ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গোনা দেনে ফো রাইয়া যাবে, গোনা দেনে ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা। এবার জান আমার আপনার যদি মরণ হয়ে চলে আসে দুপুরে দুপুরে 10টার সময়, মানে দুপুরে 12টা 1টার সময় আবার আপনার মরণে এলো, সে সময় আমার আপনার কাছে সূর্য ডুবে গেল, সন্ধ্যা এখনো আসেনি, আমার আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেল, শ্বাসটা বেরিয়ে গেল, আমার আপনার অন্ধকার শুরু হয়ে গেল। তাই কবি বলছেন সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার ধারে এসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় ওটা, আর তোমার নিজস্ব সম্পদ হবে সেটা। তোমার নামে রেকর্ড হয়ে যাবে, তোমার নামে রেজিস্ট্রি হয়ে যাবে সেটা। আও আতাফাতানা, যেটা তুমি আল্লাহর পথে দান করবে, যেটা তুমি আল্লাহর পথে ব্যয় করবে, মসজিদ মাদ্রাসায় দেবে, গরিবকে দেবে, দুঃখীকে দেবে, এতিমদেরকে দেবে, বিধবাকে দেবে, অভাবীকে দেবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দেবে। তার কাছে কিছু নেবেন বলে না না না, কিসের জন্য দেবেন? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকরা। এই উদ্দেশ্য নিয়ে আপনাকে দিতে হবে যে আমি আপনাকে দিলাম, আমি মাদ্রাসাতে দিলাম, আমি গরিব রে তোমাকে দিলাম, এই ধনী তোমায়, ইয়াতিম তোমাকে আমি দিলাম, তোমার কাছে এর বদলা চাই না, একমাত্র এর বদলা আল্লাহর কাছে নেব। তুমি আমার শুকরিয়া আদায় করবে, তুমি আমার বড়ত্ব, তুমি আমার গুণগান গাইবে, এটা তোমার কাছে চাই না। আজকে তোমাকে যেটা দিলাম রে, এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিলাম। এ বাবা আপনার নিয়াত আমার নিয়াত এইরকম হতে হবে, আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ঘরে দান করেন, নবীর মাদ্রাসায় দান করেন, এই দানটা আপনার নামে রেকর্ড হয়ে যাবে। তাই আপনার কাছে আমি হাত পাতাচ্ছি, আসেন 5000 টাকা একজন পেয়েছে, আলাউদ্দিন প্রধান সাহেব দিয়েছে 5000 টাকা, দ্বিতীয় জন কেউ আল্লাহওয়ালা দিনদার ইমানদার আমার হাতে আর একটা 5000 টাকা দিয়ে যান। কেউ একজন ভাবছেন মা জননী দুটোই? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ তোমার কোন এক বান্দি দিয়েছেন গলার একটা মালা, চেন চাঁদির, আর একজন পায়ের পাতা দিয়েছেন দুটো, এক জোড়া পায়ের পাতা পায়েল, মারা গেছেন মৃত্যুর নামে দিয়েছেন, আর একজন দিয়েছেন এটা বেনামি, আর একজন বেনামিতে একজন মহিলা। আল্লাহ তোমার কোন বান্দি দিয়েছেন একটা চেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার এক বান্দা মুরব্বি সাহেব 700 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দান করো হে রব্বুল আলামিন, তুমি কালেমা নসিব করে দিও। আল্লাহ মৃত্যুকালে যেন সৎ আমল করে, সৎ আমলের খাতায় যেন তার
ইমানে হালাতে যেন দুনিয়া ছেড়ে যেতে পারে আল্লাহ তুমি নসিব করে দাও হে রব্বুল আলামিন। তুমি দয়াবান, তুমি গফুর গফফার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর এই যে আমার কোন মা জননী কোন বোন যেন দিয়েছেন আল্লাহ, তোমার 3 বান্দি এখানে দিয়ে পাঠিয়েছে, একজন দিয়েছেন মৃত্যুর নামে আর 2 জন দিয়েছেন কি উদ্দেশ্যে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি সকলের উদ্দেশ্য পূরণ করে দাও হে রব্বুল আলামিন। দেখো তোর বান্দি আল্লাহ কোথা হতে ছিল, একটি চেন তোর রাগে দান দিয়ে দিল, তার সঙ্গে আর একজন দিল একটি দান। কবুল করো হে মওলা তুমি দয়াবান। তোমার এক বান্দি আল্লাহ বেনামিতে দেখো 2টি পায়ে 1 জোড়া পায়েল দিল, তোমারও রাগেতে দান দিয়ে গেল। এই দান মওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি উদ্দেশ্যে কে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান হে রব্বুল আলামিন। আজকে দুনিয়াতে তোমার রাহে তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ গলা থেকে চেন খুলে দিয়েছে, গলা থেকে মালা খুলে দিয়েছে। এ আল্লাহ তুমি রহিম রহমান, তুমি গফুর গাফফার। এ আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতে জেওয়ার পরিধান করায় ওরে আল্লাহ। এ আল্লাহ তাআলা তোমার বাণী সত্য, তোমার নবীর বাণী সত্য, তুমি সত্য বদলা দেবে এটা তুমি ওয়াদা করেছো রে আল্লাহ। আমরা এটা বিশ্বাস করেছে বলে তোমার রাহে আজকে দানের প্রতিযোগিতা শুরু করেছে। তোমার বান্দেরা যে যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও হে রব্বুল আলামিন। তাদেরকে এর বিনিময়ে জান্নাতি জেওয়ার জান্নাতি অলংকারে পরিধান করাবে রে আল্লাহ। এই আল্লাহ তাআলা আর একজন বিনামিতে জানো হাতের একটা চাঁদের আংটি দান দিল, এই দান মল তুমি করো এ কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময়ী রব্বে জুল জালাল, ঘর বাড়ি মওলা তার করো মালামাল। কি দোয়া করিব মওলা বান্দের কারণ, মওলা তুমি তারে দাও সুখের জীবন। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, পিলাইবে প্রভু তারে সারা পান্তা ঘোরা। আমিন সুম্মা আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি হলেন শাহে মদিনা। ও ভাই সেই নবীজির জিয়ারতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। যে আল্লাহর ওয়াস্তে আসেন, আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে, যে এই যে মাদ্রাসা সোলপাড়া কি মোহাম্মদপুর কি মাদ্রাসার নাম ভুলে গেছি, আচ্ছা মাদ্রাসা নিজামিয়া রিয়াজুল উলুম মোহাম্মদপুর সোলপাড়া, এই যে মাদ্রাসা আজকে উন্নতি কল্পে জলসা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আপনারা এসেছেন বসেছেন, দানের প্রতিযোগিতা শুরু করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন সকলের দানকে গ্রহণ করেন। আর যিনারা আছেন সকলের কাছে আমি এই হাত পাতাচ্ছি কিছুক্ষণের জন্য, পরবর্তী বক্তাকে তুলে দেওয়া হবে। বহিরাগত বক্তা যিনি এসেছেন যে 2 জন আছেন, মাওলানা হায়দার আলী সাহেব আর মাওলানা আব্দুর রহমান বিন দিলাওয়ার, 2 জনেই এসে উপস্থিত হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। একের পর এক ওনাদেরকে দিয়ে দেওয়া হবে। যে 5000 টাকার একটা কলম আর দেখতে চাই, একজন আল্লাহওয়ালা দিয়েছেন 5000 টাকা, 2000 টাকা 2-1 জন দিয়েছেন। আর ওবিদুর রহমান সাহেব 4000 টাকা উনি দিয়ে পাঠিয়েছিলেন বাড়ি থেকে, উনার কাছে আর 1000 টাকা আমার আবদার। তাহলে এই যে দুইটা 5000 টাকার মানে কলম হয়ে যাবে, এটা আমি ওনার কাছে আবদার করি। যদি আপনি থেকে থাকেন এখানে বা বাড়িতে আছেন শুনতে পাচ্ছেন, অবশ্যই আর 1000 টাকা আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠাবেন। জি আসেন দেখি 10টা আল্লাহওয়ালা
10 জন আল্লাহওয়ালা দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক রাসূলের মাদ্রাসা প্রেমিক, যে পরকালের যাত্রা পরকালের পথ মানে পরকালের যাত্রাকে স্মরণ করে, পরকালের জীবন, কঠিন জীবনকে স্মরণ করে আপনি একটিবার আল্লাহর ওয়াস্তে এসে 1000 টাকা দিয়ে যান। 1000 টাকা 10 জন আল্লাহওয়ালা, 10 জন ইমানদার মা জননী, আপনারা অনেকে আছেন বুঝতে পারছি, আপনাদের কাছ থেকে দান এসেছে, অলংকার এসেছে। এ মা জননী, আজকে আছে কালকে নেই, কালকে নেই। হঠাৎ করে চলে আসবে আজরাইল, হঠাৎ করে চলে আসবে মালাকুল মউত। আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে, দুনিয়া ভবের বাজার বন্ধ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কোনো উপায় থাকবে না। কেউ আমাকে আপনাকে বাঁচাতে পারবে না, কখন কার ডাক চলে আসবে কেউ জানে না, কোন জায়গায় গিয়ে কে মৃত্যুবরণ করবে কেউ জানে না। আজকে এখানে আছেন, হতে পারে কালকে আপনার নামটা এলান হয়ে গেছে মসজিদে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আজকে বেঁচে আছি, শ্বাসটা চলছে যতক্ষণ, এই সময়টাই হচ্ছে আমার আপনার আমলের সময়। এই জন্য আমাকে আপনাকে সর্বক্ষণ নিজেকে কবরবাসী মনে করতে হবে। নবীজি আমার বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। হে উম্মতিরা, তোমরা পৃথিবীর বুকে অচেনা ব্যক্তির নাই, মুসাফিরের নাই জীবন যাপন করো, পথিকের নাই জীবন যাপন করো। নিজেকে পথিক মনে করো, নিজেকে পথের পথিক মনে করো, নিজেকে আজনবী মনে করো, নিজেকে অচেনা ব্যক্তির নাই তুমি জীবন যাপন কাটাও, জীবন যাপন করো দুনিয়াতে, পথিকের নাই জীবন যাপন করো। আর সর্বক্ষণ সদা সর্বদাই এনি টাইম, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তুমি উঠতে বসতে চলতে ফিরতে যখনই তুমি হুঁশে থাকবে, তুমি সদাই নিজেকে মনে করো যে আমি একজন কবরবাসী, কবর আমাকে ডাক দিচ্ছে, সে কবরে আমাকে যেতে হবে, কোনো উপায় আমার থাকবে না, কোনো উপায় রবে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গোনা দেনে ফো রাইয়া যাবে, রাইয়া যাবে, যমনে লাগবে ভাটে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। এবার জান আমার আপনার যদি মরণ হয়ে চলে আসে দুপুরে 10টার সময়, মানে দুপুরে 12টা 1টার সময় আবার আপনার মরণে এলো, সে সময় আমার আপনার কাছে সূর্য ডুবে গেল, সন্ধ্যা এখনো আসেনি, আমার আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেল, শ্বাসটা বেরিয়ে গেল, আমার আপনার অন্ধকার শুরু হয়ে গেল। তাই কবি বলছেন, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার ধারে এসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো। কিশোরগঞ্জ থেকে এসেছেন, শাশুড়ি মারা গেছেন, হে রব্বুল আলামিন বান্দা তোর
দিলওয়ারের মাথা দিয়েছেন 500 টাকা। আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করো। হে রব্বুল আলামিন দিলওয়ারের মাথা দেখো পর্দার আড়াল হতে 500 টাকা দিল মসজিদ মাদ্রাসা চালাতে। এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তার আরো পরকালো। বিপদের কালে যদি হাবুডুবু খায় এ পার করে দিও তুমি প্রভু দয়াময়। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ বেনামিতে একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তার দান তুমি করো হে কবুল, মিটাইয়ে দাও তার জীবনের ভুল। আরো একজন দিল দেখো 200 দান, কবুল করো মাওলা তুমি দয়াবান। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়। কিষানগঞ্জ হতে দেখো বান্দা তোর এখানে আসিয়া এই 600 টাকা দিল গো দানিয়া। এই দান দিল দেখো শাশুড়ি নামেতে, শাশুড়ি তার নাই বেঁচে নাই বর্তমান। অন্ধকারে ঘরে দেখো হয়েছে শয়ন, কবরেতে তাকে যদি কোনো মুসিবতে ও দানিয়া নিও তুমি নিজের রহমতে। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করো গো দয়াময়। যেই দিন সূর্য আসবে মাথারি উপরে এই দান যেন তাদের ছায়া করে থাকে। কি দোয়া করিব মৌলা বান্দা বান্দীদের কারণ, মৌলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আসেন যে কেউ আছেন 1000 টাকা 10 জন বলেছিলাম, একটা কেউ আসেন প্রথম শুরুয়াত করেন আল্লাহর রাস্তে। কোন বাপজান, কোন ভাইজান, কোন মা জননী আমার যে একটা 1000 টাকা কেউ শুরুয়াত করেন দিচ্ছেন। 200 100 500 জেনারা দেবেন আল্লাহর রাস্তে দিয়ে দেন। একবার চাদর ঘুরিয়ে দেওয়া যাক এখানে জি, তাহলে পরবর্তী বক্তা যিনি আসবেন উনি আপনাদেরকে আলোচনা ভালোভাবে শোনাতে পাবেন। আমার সময় কম, আমি আপনাদেরকে বেশি শোনাতে পেলাম না বা পাচ্ছি না, যেহেতু আমি সময় দেখছি যে আমার সময় আর হাতে বেশি নেই। অর্ডার হলে আমি ছেড়ে দেব। যে আসেন আল্লাহর রাস্তে মা বোনদের ওখানে একটু মেয়ে ভলেন্টিয়ারদেরকে পাঠান, ওখানে চাদর নিয়ে ঘুরো জি। তাড়াতাড়ি দিয়ে পাঠাবেন, দেরি করবেন না। যে যা দেবেন আল্লাহর রাস্তে তাড়াতাড়ি দেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ইনি ওনার নাম কি? কশির উদ্দিন। উনি 1000 টাকা দিয়ে গেলেন, উনি আরো দিতে পারবেন। আল্লাহু আকবার। আচ্ছা তাহলে আপনার কাছে আবদার থাকলো আপনি আরো দিতে পারবেন, এটা এখান থেকে পাচ্ছি খবর। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন বলে সকলে বলছেন যে উনি দিতে পারবেন। তাহলে এটা শুভ মানে সৌভাগ্য যে আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আপনাকে ধনবান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনি দিয়েছেন 1000 টাকা, এর জন্য আমি দোয়া করে দেব। আর আপনার কাছে আবদার রাখবো যে পরবর্তী বক্তা যিনি আসবেন বাইরে থেকে এসেছেন মেহমান, উনার কাছে আপনি ওনার হাতে একটা দান দেবেন, মোটা দান। এটা আপনার কাছে আশা রাখি, আপনার কাছে এটা আশা রাখি। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। আমিন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ বান্দা তোর দেখো আল্লাহ এখানে আসিয়া 1000 টাকা দিল গো দানিয়া। কি উদ্দেশ্যে কে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। হে রব্বুল আলামিন, তোমার বান্দা দিয়ে গেল 1000 টাকা রে আল্লাহ। হে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। হে রব্বুল আলামিন, উদ্দেশ্য পূরণ করে দাও। খেতে খামারে বরকত দাও, রোজিতে বরকত দাও, সৎ আমল করা তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন, বিপদের কালে যদি হাবুডুবু খাই পার করে দিও তুমি প্রভু দয়াময়। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়। আমিন সুম্মা আমিন। ভাইজান বাপজান, আপনাদের কাছে চাদর ঘুরছে, ছেলেরা ঘুরছে মাদ্রাসা, ওনাদের ওই চাদরে আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন জি। মা জননী আপনাদের কাছে চাদর ঘুরছে, আশা করি আপনারা চাদরে যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসাকে ভালোবেসে দিয়ে যাবেন জি। আর মোটা দান 1000 টাকা একটা হয়েছে। যে দ্বিতীয় নম্বরে কেউ একজন আসেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাজপুরের হাসেন আলী, উনি দিয়েছেন 25 কেজি ধান আর 25 কেজি ভুট্টা, মানে 50 কেজি। আর এই সোলপাড়ার লোক ধান গম ভুট্টা এরা লাগাই না, হ্যাঁ বুঝতে পারছি। তাজপুরওয়ালা লাগাই, মানে ওই মাঠটা মনে হয় সম্পূর্ণ তাজপুরের নাকি, তাজপুরের লোকের। আর এই সোলপাড়ার লোকের নেই মনে হয়, আছে বুঝতে পারছি। দান যদি আসে 2-4টা তাহলে বুঝতে পারবে যে আছে, আর না আসলে মনে করবে যে এরা ধান গম ভুট্টা কিছু লাগাই না। যে আসেন দিয়ে তাজপুর থেকে হাসেন আলী 50 কেজি দিয়েছেন, 25 কেজি ধান আর 25 কেজি ভুট্টা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই তাজপুর হতে দেখো বান্দা তোরে আল্লাহ হাসেন আলী ছিল, 25 কেজি ধান তোর রাগে দান দিল, তার সঙ্গে 25 কেজি ভুট্টা দিল দান। কবুল করো মাওলা তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আর মান। হে রব্বুল আলামিন, কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। হে রব্বুল আলামিন,
আলামিন আল্লাহ পরিবারকে আল্লাহ তুমি সুখে রাখো, পরিবারের সকলকে সুস্থ সবল অবস্থায় রাখো। হে রব্বুল আলামিন পরিবারের কেউ যদি কবরবাসী হয়ে গিয়ে থাকে, কবরবাসী হয়ে গিয়ে থাকে, তার কবরটাকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে নাও রে আল্লাহ। হে রব্বুল আলামিন বড় বিপদ থেকে তুমি তোমার বান্দাদেরকে বাঁচিয়ে রাখবে। হে আল্লাহ তাআলা তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, তুমি দয়া না করিলে কে করিবে আর। তাই দোয়া করে খোদা কাছেতে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি আসেন, 1000 টাকা একজন পেয়েছে, দ্বিতীয় জন কেউ আল্লাহওয়ালা? জি ধান গম ভুট্টা কেউ আসেন, লিখিয়ে যান, 1 মণ 2 মণ লেখাবেন। আল্লাহ তাআলা আপনার রুজি রুটিতে বরকত দেবেন, যে আপনার ফসল পানিতে বরকত দেবেন। মাঠে লাগিয়ে রেখেছেন, ওই ফসল থেকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় আপনি নিয়ত করে প্রথমে দিয়ে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার পথে দান করে তো আল্লাহ তাআলা ওই বান্দার কাছে ঋণী হয়ে যান। ওই বান্দার কাছে আল্লাহ তাআলা ঋণী হয়ে যান। বান্দাকে যত দিন না দেবেন তিনি ঋণ মুক্ত হবেন না। তাহলে বান্দা আল্লাহর পথে দান করলে, বান্দি আল্লাহর পথে দান করলে আল্লাহ তাআলা ঋণী হয়ে যান। কেন? যে বান্দাকে আমাকে দিতে হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, উনফিক আলাইক, হে আদম সন্তান তুমি আমাকে দাও, আমার জন্য খরচ করো, আমার পথে ব্যয় করো। আমি যাকে গরিব বানিয়েছি গরিবকে দাও, আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, আমার কোরআনের শিক্ষা যেখানে দেওয়া হয় মাদ্রাসা সেখানে দাও। সেটা হচ্ছে তোমার জন্য, তো তোমার কাছে তোমার দিকে চেয়ে আসে, সেখানে দাও। আমার পথে দাও, আমার জন্য খরচ করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য খরচ করব। আমি আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময় দেব। দুনিয়াতেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে এর বিনিময় দেবেন। দানের বদৌলতে আমাকে আপনাকে দুনিয়াতে সুখে শান্তিতে রাখবেন, রুজি রুটিতে বরকত দেবেন, অভাব পূরণ করবেন, অল্পতে অভাব পূরণ হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে এই দান আমাকে আপনাকে পৌঁছে দিতে পারে জান্নাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন এই সাদকা হচ্ছে বুরহান, এই সাদকা হচ্ছে দলিল, এই সাদকা হচ্ছে বুরহান। কেমন দলিল? এটা জান্নাতে আমি যেতে পারবো, এর জন্য এটা হচ্ছে দলিল। জি আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। আমারে সাজায়া দিও মাগো নওসারি সাজন, আমারে ছঘরিয়া গ্রামের খুরশেদ আলম 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কি হ্যাঁ বলছিলাম যে আপনারা এলোমেলো না হয়ে ধীর স্থির ভাবে বসুন। আপনারা এক্ষুনি মৌলানাকে 2-4-5 মিনিটের মধ্যেই ইনাকে দিয়ে দেবো। আর হায়দার আলী যিনি মুর্শিদাবাদী, ওনাকে নিয়ে আসবো। 9টায় জাস্ট ওনাকে উঠিয়ে দেবো। আপনারা 2-4-5 মিনিটের মধ্যে যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে বারায়ে কেরাম আপনারা একটু দিয়ে দেন, চটচট করে দান। জি খুরশিদ আলী সাহেব উনি দিয়েছেন 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সোলপাড়া ছঘরিয়া নাকি বুঝতে পারছি, তাহলে ধান লাগিয়েছে ছঘরিয়াওয়ালারা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই খুরশিদ আলী বান্দা তোর ছঘরিয়া হতে 1 কুইন্টাল ধান দিল তোমারও রাগেতে। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানকে লাও গ্রহণ করিয়া। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ভরবাণী মাওলা তার করো মালামাল। কি দোয়া করিব মৌলা বান্দারে, কারণ এ মৌলা তুমি তারে দাও সুখের জীবন। হায়াত দারাজ তুমি তার করিবে, সুখী সাগরেতে তারে ভাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। এ দেখো বান্দা তোর বেনামিতে 50 দান কবুল করো হে মৌলা তুমি দয়াবান। আর এক বান্দা তোর 100 দিল, এই দান মৌলা তুমি করো হে কবুল। দেখো ফেরে বান্দা তোর কথা হতে এলো, তুই 100 টাকা মৌলা তোর রাখে দিল। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ আব্দুল সালাম দেখো বান্দা তোর এখানে আসিয়া 1000 টাকা দিল গো দানিয়া। এই দান মৌলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। স্টেজের উত্তর দিকে হল ঘরে ডেলিগেট কুপন বিক্রি হয়, স্টেজের উত্তর দিকে হল ঘরে। আমারে সাজায়া দিও মাগো।
ওরে এরকম ব্যাপার। নৌসারে সাজ, আবুল মিয়ার কবিতাটা এখানেও বলতে বলছেন। আচ্ছা বলে দেব, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। আর আমার সময় দেখতে পাচ্ছি আর বেশি নাই, চলে যাব, আমি বিদায় নেব। মৌলানা হায়দার সাহেব যখনই চলে আসবেন, চলে এসছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা যেন 1000 টাকা দিয়ে গেছে, দান কবুল করো মাওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। কি দোয়া করি মোলা বান্দারে, কারণ মাওলা তুমি তারে দাও সুখের জীবন। হে রব্বুল আলামিন, চাদর ঘুরেছে, তোমার বান্দারা সামনে বসে আছে, কেউ 100, কেউ 50, কেউ 10-20 করে। আল্লাহ যে যা পেরেছে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ কে কে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো, সকলের উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, কে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। বিপদে পড়ে থাকলে বিপদকে দূরীভূত করে দাও আল্লাহ। কেউ যদি কোনো অসুখে থাকে অসুখকে তুমি দূরীভূত করে দাও। আজমিল বাস রব্বানা সুসফান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন, কি দোয়া করিব মওলা বান্দাদের, কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করব গো দয়াময়। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, পিলাইবে প্রভু তাদের সারা বান্তা হোরা। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক্স প্রধান এস প্রধান মুক্তার হোসেন, মুখতার হোসেন, না ওয়াক্তার, ওয়াক্তার হোসেন, 3100 টাকা 3100 টাকা নগদ। নগদ। ওয়াক্তার হোসেন দিয়েছেন 3100 টাকা নগদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান আর মেম্বার আপনাদের বর্তমান মেম্বার 5000 নগদ, 5000 নগদ, 5000 বাকি 5000 বাকি, এর মানে 10,000। এটা ফয়সালা করে দিয়েছেন। হয়ে গেছে। আল্লাহু আকবার। এই বর্তমান মেম্বার যিনি আছেন 5000 টাকা নগদ আর 5000 টাকা বাকি। নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বান্দা তোর দেখো আল্লাহ 10,000 দান কবুল করো গে মওলা, তুমি দয়াবান। আর এক বান্দা তোর 3100 দিল, এই দান মওলা তুমি করো গে কবুল। এ রব্বুল আলামিন, বান্দা তো এ রব্বুল আলামিন, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। গুনাহ খাতা মাফ করো বান্দা দে তোমার। কি দোয়া করিব মওলা বান্দাদের, কারণ এ মওলা তুমি তাদের দাও সুখের জীবন। হায়াত দারাজ তুমি তাদের করিবে, সুখে সাগরেতে তাদের ফসাইয়া দেবে। এ দানীদের প্রতি তুমি হয়ে যাও সাকা, আর ইমানে আমলে তাদের করে দাও পাকা। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখে সাগরেতে তাদের রাখো মাসাইয়া। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আছেন আর কেউ আছেন? জি, একটাই মেম্বার আছে খালি? আরো আছে মেম্বার তো মেলাটি আছে, এটা একটা মানে আমার হাতে এলো নাকি? পরবর্তী যতটি বক্তা হবে একটা একটা করে মেম্বার আসতে থাকবে নাকি? লাইন লাগিয়ে দেবো বক্তার, বক্তার লাইন লাগিয়ে দেবো ফোন করে করে, যে যাইছেন তাড়াতাড়ি এসেন। মানে যটা বক্তা উঠবে তাই 10,000 করে পাওয়া যাবে কালেকশন। এরকম যদি হয়তো লাইন লাগিয়ে দেবো, জি। আর 10 মিনিট পর পর বক্তা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, হবে এটা? আল্লাহু আকবার। যে দাঁড়িয়ে আছেন যেনারা একটু বসে যান, সব বসে, ফিল্ড ভরে গেছে আর বক্তা সাহেবও চলে এসছেন। আমারও সময় শেষ, আর আমি আগে বাড়ছি না। ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন, ভাই বলে ক্ষমা করবেন। আলোচনা আজকে আপনাদের কিছুটা আপনাদের শোনাতে পারলাম, সময় অল্প, যার জন্য বেশি আমি আপনাদের শোনাতে পাইনি। তো শেষ কথা হলো এটাই, যে দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে, কোনো উপায় নেই। আমাকে আপনাকে